পাপা পাপা। হাই বন্ধুরা, আজকে দেখো সুন্দরভাবে আমি কাতলা মাছের ঝোল রান্না করব নতুন স্টাইলে। কালকে দেখেছিলে আর মাছের ঝোল, আজকে আবার করছি কাতলা মাছের ঝোল। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছগুলো ধুয়ে রেখেছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আর একটু গরম হলেই আমি মাছগুলোকে ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর গরম হয়েছে। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। ছেড়ে দিলাম। তোমরা দেখতে থাকো যে মাছ আমি কেমন করে রান্না করি। দেখো আমার দোকানেও অনেক অর্ডার হচ্ছে, সব খাওয়া দাওয়া, দোকানের রান্না আলাদা করছি, দোকানে 3 বেলা সব খাবার খাচ্ছে, বিভিন্ন রকমের রান্না হচ্ছে। আর এটা আমার ঘরের ঘরোয়া ঝোল, ঘরের ঘরোয়াটা তোমাদের দেখাচ্ছি। আর ওইগুলো দেখানো সম্ভব হয়ে উঠছে না, কারণ আমি সেই সময় খুব ব্যস্ত থাকি রান্নার জন্য। ওই জন্য আমি আমার ঘরের রান্নাটাই তোমাদের তুলে ধরছি। মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি, নিয়ে তুলে নিচ্ছি এক এক করে। ব্যাস, দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। দিলাম জিরে। জিরেটা একটু লাল লাল করে ভাজা হলে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি আলু, অল্প করে ছোট্ট একটা আলু টুকরো করে কেটে নিয়েছি। এই যে আলুটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে, একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, একটু নাড়াচাড়া করব, খুব বেশি না, কারণ আলুটা আমার চন্দ্রমুখী আলু, এমনিতেই সুন্দরভাবে গলে যাবে। আমি যখনই আলু কিনি চন্দ্রমুখী আলু কিনি, তাহলে ওটা তাড়াতাড়ি করে গলে যায়। আদা বাটা দিলাম, পরিমাণ মতো দেবে, মাছের ঝোল যেমন রাখবে তেমন তোমরা বাটনাটাও দেবে। একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ না, শুধুমাত্র রসুন বাটা, এতে সেন্টটা ভালো আসবে এবং টেস্ট একটা আলাদা রকম। আর দিয়ে দিচ্ছি একটু ধনে আর জিরের গুঁড়ো মিশিয়ে রেখেছি একসাথে, তাই একটু সামান্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়েছি, জল তো দিতেই হবে, না হলে মশলাটা ভালো করে কষা হবে না। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমি কোনো শুকনো লঙ্কার রান্না করি না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা বাটার রান্না কেউ আমাদের ঘরে খেতে চায় না। এবার দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। আর কিছু মশলা লাগবে না, দেওয়া হয়ে গেছে। এবার আর একটু হলুদ দেব, আগে সামান্য একটু হলুদ দিয়েছিলাম আলুতে, এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম যেটুকু ঝোলে লাগবে। এবার মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ঝোল ফুটলে মাছ দিই না, আমি মাছের ঝোলে একসঙ্গে ফোটাই। কেন বলো তো? মাছের কিন্তু একটা স্বাদ আছে, যেটা ঝোলের সঙ্গে মিশলে, ঝোলের সঙ্গে ফুটলে মাছের ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি সেই জন্য একবারে দিই। এবার জল দিয়ে দিচ্ছি। ঝোল তোমরা যেটুকু রাখবে সেই পরিমাণে ঝোল দেবে, আর নুন ঝাল তোমরা নিজের ইচ্ছা মতো দেবে। আমরা বেশি ঝাল পছন্দ করি না, আবার একেবারে কম তাও না। ঢাকা দিয়ে দিলাম। লবণ দিতে ভুলে গেছি বন্ধুরা, আবার একটু ঢাকনাটা তুলে লবণটা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম।
ঝোলটা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছি দিলে জল আসার মতো। আমার রান্নাটাও হয়ে এসছে, নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি আমি, ঝোল একদম ঠিকঠাক হয়ে গেল। দেখলে তোমরা কত সুন্দর লাগছে, কতটা তেমনি স্বাদ। যাই হোক, রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। ভালো থাকো, টাটা।